ভোট গণনার আগের দিনের জোর প্রস্তুতি বেতাই ডক্টর আম্বেদকর কলেজে ডিসিআরসি স্ট্রং রুম এবং প্রস্তুতি এখন তুঙ্গে। এখানে মোট 3টি বিধানসভা নির্বাচনের যে গণনা কাউন্টিং সেটা হবে আগামীকাল সকাল 8টা থেকে শুরু হচ্ছে। পাহারায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী, স্ট্রং রুমের বাইরে ব্যারিকেড রয়েছে। কাজ চলছে জোর কদমে, যান চলাচলে কিছুটা নিষিদ্ধ বা একটা ব্যবস্থা আনা হয়েছে, হ্রাস টানা হয়েছে। আগামীকাল যাতে কোনো রকম অশান্তি না হয়, মোবাইল নিয়ে ভিতরে যেতে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। কিউআর কোড অবশ্যই স্ক্যানিং হচ্ছে, কড়া নিরাপত্তা ব্যবস্থা, এমনটা চিত্র সিএনএর ক্যামেরা। একবার সেখানকার ছবি, স্ট্রং রুমের বাইরে ব্যারিকেড, প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী। আর অবশ্যই আগামীকাল যাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে তারা কিউআর কোড যাচাই করে তবেই প্রবেশাধিকারে অনুমতি মিলবে। একের পর এক বিভিন্ন ডিসিআরসি ভেন্যুগুলো যেগুলো রয়েছে সেখানে বিশেষ করে একেবারে কাউন্টডাউন শুরু হয়ে গেছে, সময় কমছে এবং গণনা সময় এগিয়ে আসছে। আগামীকাল সকাল 8টা থেকে গণনা পর্ব শুরু হবে। প্রচুর পরিমাণে একাধিক কেন্দ্রে স্ট্রং রুমগুলির দিকে কড়া নিরাপত্তায় জোর দেওয়া হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে স্ট্রং রুমগুলির নিরাপত্তা নিয়ে একের পর এক জায়গা থেকে নানা অশান্তি গণ্ডগোলের খবর আসছে। নির্বাচন কমিশন আটঘাট বেঁধে আরও জোরদার করছে নিরাপত্তা ব্যবস্থা। দুটো ছবি নদিয়া এবং হুগলির আরামবাগ। দুটো ছবি দেখাচ্ছি, একের পর এক ডিসিআরসি সেন্টার যেখানে কাউন্টিং করা হবে। একের পর এক বিধানসভা কেন্দ্রগুলি গণনা পর্ব শুরু হচ্ছে জোর কদমে। নিরাপত্তায় জোর তো দেওয়া হয়েছে, ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। প্রচুর ব্যারিকেড রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রয়েছে আঁটাশটে এবং তারা সশস্ত্র অবস্থায় রয়েছেন। কোনো রকমের গাফিলতি ফাঁক ফোকর বরদাস্ত করা হবে না। নদিয়ার ছবি যেরকম দেখাচ্ছি, অন্যদিকে হুগলি আরামবাগ। তবে এই দুটো জেলাই শুধু নয়, একের পর এক বিভিন্ন প্রত্যেকটি জেলার এটাই ছবি এই মুহূর্তে নদিয়াকে সঙ্গে রেখে। এবং একইভাবে আরামবাগ, হুগলির আরামবাগের ছবি একটু জানার চেষ্টা করি। সুরাজ আলী খান আমাদের প্রতিনিধি রয়েছেন। সুরাজ, একেবারে প্রত্যেকটি জেলার প্রত্যেকটা ডিসিআরসি সেন্টার বা যেখানে গণনা কেন্দ্র করা হচ্ছে সেখানে নিরাপত্তার দিকে কোনো রকম ফাঁক ফোকর রাখা হচ্ছে না। তুমি যে সেন্টার ওখানে রয়েছো, কী রকমের ব্যবস্থা দেখছো? দেখো, চূড়ান্ত ব্যস্ততা রাত পোহালেই একেবারে ভোট গণনা এবং কোন দল এগিয়ে থাকবে কোন দল পিছিয়ে থাকবে সেটা দেখার বিষয়। এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে যে ভেন্যু করা হয়েছে, 4টি বিধানসভার এখানে ফল ঘোষণা হবে, ভোটের ফল ঘোষণা। এই মুহূর্তে চরম বলা যেতে পারে ব্যস্ততা রয়েছে, যেমন তার সঙ্গে সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা চরম রয়েছে। এই মুহূর্তে সেই ছবি দেখা যাচ্ছে। একদম কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে রাজ্য পুলিশ সকলেই কিন্তু চরম সতর্কতা রেখেছেন। এই মুহূর্তে আরামবাগ কালীপুর কলেজের যে ভেন্যু করা হয়েছে সেটাই দেখা যাচ্ছে। যদিও রাজনৈতিক দলের পক্ষ থেকে সকলেই কিন্তু তারা স্ট্রং রুম পাহারাতে রাতের দিকে থাকছেন, যদিও কাছাকাছি এখন কিন্তু তাদের দেখা যাচ্ছে না। এই মুহূর্তে সেই পরিস্থিতিই ছবি দেখা যাচ্ছে। কয়েকটি জায়গায় যান চলাচলের ক্ষেত্রে একটা হ্রাস টানা হচ্ছে, প্রচুর বাহিনীও আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গাটা যদি দেখাও, তার কারণ একেবারে মেন রোড রয়েছে, প্রচুর মানুষ যারা এমনি যাতায়াত করছেন, যাদের এই রাস্তা চলাচল করতে হয়। কি কি ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে? দেখো, নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এই রাস্তা দিয়ে। যা মূলত এই রাস্তাটি হচ্ছে কালীপুর থেকে দামোদরপুর, এই রাস্তা আরামবাগ কালীপুর থেকে দামোদরপুর। এই রাস্তায় কিন্তু নিয়ন্ত্রণ করা হচ্ছে। যারা যাচ্ছে তারা কিন্তু স্বাভাবিকভাবেই যেতে পারছেন, কিন্তু রাজ্য পুলিশ এবং কেন্দ্র বাহিনীর তরফ থেকে প্রচুর ফোর্স রয়েছে, তাদের দেখা যাচ্ছে এই মুহূর্তে সেই ছবি। সেক্ষেত্রে সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে তেমন কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। ধন্যবাদ সুরজ। দুটো জায়গার ছবি দেখাচ্ছে, একদিকে নদিয়া, অন্যদিকে হুগলির আরামবাগ। একাধিক গণনা কেন্দ্রগুলোর দিকে ভীষণভাবে আজকের দিনটা নজর রাখা হচ্ছে। তার কারণ একে তো কড়া নিরাপত্তা, তার মধ্যে রাত পোহালেই কাউন্টিং, 24 ঘন্টারও কম সময় রয়েছে। তার আগে আরও যাতে কোনো রকম ফাঁক ফোকর না থাকে, কড়া নিরাপত্তার ব্যবস্থা প্রশাসনের।